আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তাল পাড়তে যাব। সেজন্য তাল পাড়ার জন্য আমরা একটা বাঁশ নিলাম। বাঁশ নিয়ে তাল গাছের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আছি আলামিন, ইয়াসির, সুজন, কুদ্দুস ভাই, ফরজ ভাই। আমরা তাল গাছের নিচে চলে এসেছি বাঁশ নিয়ে। এখন বাঁশটা তাল গাছের সাথে শক্ত করে বাঁধতে হবে তাল গাছে ওঠার জন্য। তাল গাছে উঠবে আমাদের কুদ্দুস ভাই। এখন বাঁশটি ওঠানো হচ্ছে, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছিল। আমরা বাঁশটি তাল গাছের সাথে বাঁধার জন্য যে দড়ি লাগবে, দড়িটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। সেই জন্য আমরা কি করব, দুইটা গামছা দিয়ে একসাথে করে একটা দড়ি বানিয়ে বাঁশটি তাল গাছের সাথে শক্ত করে বেঁধে রাখবে, যাতে করে বাঁশটি তাল গাছ থেকে পড়ে না যায়। তাল গাছে উঠবে কুদ্দুস ভাই, তিনি ওঠা শুরু করে দিয়েছে। দেখুন প্রায় উঠে পড়েছে, আর একটু উঠে উনি বাঁশটি তাল গাছের সাথে শক্ত করে বাঁধবে গামছা দিয়ে। এর মধ্যে তিনি তাল গাছে ওঠার জন্য মাছ বরাবর উঠে পড়েছে। এই মুহূর্তে তালের কাছাকাছি চলে গেছে আমাদের কুদ্দুস ভাই। বাবা, অসাধারণ গাছ উড়ে। দুইটা তাল গাছ ছিল, একটা তালের আরই শক্ত হয়ে গেছে, আর একটা শক্ত হয়নি। এখন তাল কাটবে, সবচেয়ে জালি তাল কাটা হবে ফার্স্টে, কারণ পারফেক্ট যে তালটি সেটা ওই জালি তালের নিচে আছে। ওইটা না কাটলে ওটা আর কাটা যাবে না। এই যে প্রথম কানটি করলো, যে আরেকটা করলো। দেখুন পাড়তে পাড়তে সবই পাড়া হয়ে যাবে, গাছে ফাঁকি হয়ে যাবে একদম গাছ। খুব সাবধানতার সাথে তাল কাটতেছে, কারণ নিচে মরিচ ক্ষেত আছে। মরিচ খেতে পড়লে মরিচ গাছ নষ্ট হয়ে যাবে। এদিকে আলামিন চাচারা এইসব তাল খেতে ব্যস্ত। সুজন, ইয়াসির চাচা তাল খাবে। আর তাল মোটামুটি এই যে না সুটা নিয়ে নিলাম ওইগুলো করে। ইয়াসির মোবাইল দাও, এক বছর কাল তোর। তুমি একদম মেঘটা আরে দিদি সাউন্ডটা যাও শুনতে যাচ্ছে। সেই স্বাদ। আলামিন চাচা তাল খাচ্ছে। সাত কে এইটা দিচ্ছি কে তাল খাওয়া শেষে আমরা তালগুলো বেঁধে বাসার উদ্দেশ্যে রওনা দেব। মাহফুজ ইয়াসির চাচাকে তাল কেটে দিচ্ছে, পানি তাল। এই শ্বাস এখনো ভালো মতো হয়নি। এদিকে ফরজ ভাই তালের কাঁদিগুলো বেঁধে দিচ্ছে মাথায় করে নিয়ে যাওয়ার জন্য।